ক্রিকেটার চুক্তি হয় সাধারণত স্পষ্টভাবে, হ্যাঁ মানে হ্যাঁ, না মানে না। কিন্তু টিম শেফার্ডকে নিয়ে গল্পটা একটু অন্যরকম, কারণ তাকে আইপিএল দলে নেওয়া হয়েছে শর্ত সাপেক্ষে। টিম শেফার্ড পাকিস্তান সুপার লিগে খেলছেন করাচি কিংসের হয়ে, আর আইপিএল এর দল আরসিবি অর্থাৎ রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু তাকে চায় স্কোয়াডে। কিন্তু শেফার্ড একদম সোজা জানিয়ে দিয়েছেন, করাচি কিংস যদি ফাইনালে ওঠে তাহলে তিনি আইপিএল এর আগে পিএসএল শেষ করেই যাবেন। এই এক শর্তই এখন দুই ফ্র্যাঞ্চাইজির মধ্যে ক্যালকুলেশন। আরসিবি তাকে নিয়েছে ইংলিশ অলরাউন্ডার জেকে ব্যাথেলের বদলি হিসেবে। ব্যাথেল ফিরে যাচ্ছেন ইংল্যান্ডে, শেষ ম্যাচটা খেলবেন সানরাইজার্স হায়দ্রাবাদের বিপক্ষে। আর টিম শেফার্ড করাচির হয়ে 9 ইনিংসে 145 স্ট্রাইক রেটে 226 রান করে ফেলেছেন। ডেভিড ওয়ার্নারের সঙ্গে ওপেন করেছেন, বেশ ফর্মেও আছেন। তবে আইপিএল ইতিহাসে তার উপস্থিতি সীমিত। 2021 সালে কলকাতার হয়ে 1 ম্যাচ, 2022 সালে দিল্লির হয়ে 2 ম্যাচ। 24 মে শেফার্ডকে দলে নিতে পারবে আরসিবি, আর পিএসএল ফাইনাল 25 মে। অর্থাৎ করাচি বাদ না পড়লে 26 মে লখনৌর বিপক্ষের ম্যাচেই প্রথমবারের মতো আরসিবির হয়ে মাঠে নামতে পারবেন টিম শেফার্ড। এদিকে বেঙ্গালুরুর আরেক চিন্তা, জশ হেইজেলউডের ফেরা এখনো অনিশ্চিত। লুঙ্গি এনগিডি খেলতেই পারবেন না প্লে অফে, তার বদলি হিসেবে নেওয়া হয়েছে জিম্বাবুয়েন পেসার ব্লেসিং মুজারাবানিকে। কোহলির দল এখন আছে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে, 12 ম্যাচে 17 পয়েন্ট। লিগ পর্বে শীর্ষ 2 থেকে শেষ করতে পারলে এক্সট্রা লাইফ মানে কোয়ালিফায়ারে সরাসরি সুযোগ। এখন দেখার বিষয় করাচি ফাইনালে ওঠে কিনা, আর শেফার্ড আদৌ আরসিবিতে যোগ দিতে পারবেন কিনা। ক্রিকেট এখন শুধু ব্যাট বলের নয়, একটা শোডাউন, শর্ত, সমীকরণ আর নাটকীয়তায় ভরা। জিসান আহমেদ, কালের কণ্ঠ।